গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু দীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো, আজকে জামা ষষ্ঠী, সোনার পূজাচ্ছি, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। বিধাননগর থেকে ট্রেনে মোটামুটি জায়গা পেয়েছি, আর শিয়ালদা থেকেও কিন্তু আমরা জায়গা পেয়েছি। আসতে খুব একটা অসুবিধা হয়নি। আর আজকে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখো বড়দির মেয়ে, মেজি মেয়েরা সবাই বসে আছে। দিদিরা অনেক ব্যস্ত, ওরা বড়দি কালকে এসছে, আর মেজদি আর আমরা আজকে এসেছি। তো মেজদি একটু তাড়াতাড়ি চলে এসছে। এই যে মা সবাইকে টিফিন দিচ্ছিল, আর দিদি এদিকে সব ফলটা মিষ্টিটা গুছিয়ে দিচ্ছে, দই চিড়েগুলো গুছিয়ে দিচ্ছে। বাবা আর মেজদি মিলে বসেছে চিংড়ি মাছ ছাড়াতে। বাবা 1 কেজি চিংড়ি নিয়ে এসছে, বলো তো। তো মা জামাই ষষ্ঠী বরণ করতে বসে গেছে, দাঁড়িয়ে আছে। মা বসেনি, আমাদের জায়গাটা একটু শর্ট হয়ে গেছে ওখানটা, তার জন্য মা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। আর মারও তো একটু পায়ে ব্যথা, মাও খুব একটা বসতে পারছিল না, তার জন্য মা দাঁড়িয়েই করেছে। দেখো আমার মেজুজাইমু মুখ দেখাবে না বলে ফোন দিয়ে কেমন গাট করছে। আচ্ছা, ওনাকে তো তোমরা তো এর আগেও দেখেছো, বলো। আমরা যখন ঢুকলাম তখন বেরোচ্ছিল, এরপরেও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি ভিডিও করছি বলে মুখটা দেখাবে না। আর ওইদিকে বসেছে আমার বড় জামাইবু, তারপর মেজদির বর, মেজদি জামাইবু, তারপর আমার বর। তারপর মা 3 জামাইকে ফোনটা দিল, দিয়ে একটু সবাইকে আশীর্বাদ করে দিল। তারপর মা সব জামাইদেরকে এক এক করে ফল, মিষ্টি আর দই চিড়ে যেটা দেয় না, দই চিড়ে, মুরগি, খই, ওই প্লেটগুলো সব ধরে দিচ্ছে। দিদি সাজিয়ে দিয়েছিল, আর মা নিয়ে নিয়ে সবাইকে ধরে দিচ্ছে। দেখো আমার মেজো জামাইবু নিয়ে সাথে সাথে কিন্তু বড়ো জামাইকে দিয়ে দিল, কারণ সে ফল মিষ্টি কিছুই খুব একটা ভালোবাসে না। আমার বড়ো জামাইবুর হাতে দেখো দুটো হাতে প্লেট ভর্তি, তাই জন্য মা কী করেছে, মেজো জামাইবুর 2 হাতে 2টো খই চিড়ের যে প্লেট সেটা ধরিয়ে দিয়েছে। তো এখন আমার বর নিয়েছে, আমার বর ভালোবাসে। আর দেখো না, মেজদির বর এক্ষুনি একটা মিষ্টি খেয়েই উঠে যাবে। মা যেই চলে যাবে, মা একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে ওদের 3 জনকে। আর যেই মা চলে যাবে, দেখবে না এক্ষুনি আমার মেজদিবাবু একটা মিষ্টি খেয়েই উঠে যাবে। আমার মেজদি বর না ফল খায়, আর মিষ্টিও খুব একটা ভক্ত না। ওই সবার সাথে বসতে হয় নিয়ম মাফিক, তাই বসেছে। তোমরা আমার মেজদি বরকে দেখলে তো, তখন কিন্তু মুখটা ফোন দিয়ে আটকাচ্ছিল। দেখো এখন কিন্তু সবাইকে পরিষ্কার দেখিয়ে দিলাম। তারপর সব জামাইরা মাকে প্রণাম করে নিল, এই দেখো উঠে গেল। আর এদিকে মা বড়দির মেয়ে আর মেজদির মেয়ে, মা এদেরকেও একটু ফোঁটা দেয়, আর এদেরকেও একটু ফল মিষ্টি দেয়। তো সেটাই মা দিচ্ছিল। মানে এটা দিদার কাছে একটা আবদার, ভালোবাসা, আর কিছু না। মাও সেটা ভালোবাসে করতে। এদিকে এরা তো খাওয়া শুরু করে দিয়েছে। আমার বড়দির মেয়েরা যখন খুব ছোট ছোট ছিল, তখন মেজি মেয়ে হয়নি, তখন থেকে বলতো, তুমি বাবাকে ফোঁটা দিচ্ছ, মেসোকে ফোঁটা দিচ্ছ, আমাদের কেন ফোঁটা দেবে না? তো ওরা ওই জন্য ফোঁটাটা তখন থেকে নেয়, আর একটু মা মিষ্টি ফল ওদেরকেও দেয়, ওরা তো এসে আনন্দ করে খায়। দেখো আমি ছুরি নিয়ে বসেছিলাম কিছু ফল কেটে দেবো বলে, তো আমার বর আর আমার বড় জামাইকে মতো মোটামুটি কিন্তু সবটাই খেয়েছে, আর মেজি বর খায়নি। তারপর আমি সবাইকে ঘোল বানিয়ে দিলাম, সবাই খেলো, আর আমিও একটু খেয়ে নিলাম। আর মেজদি বারবার ডাকছে যেহেতু একটু রান্নার দিকে আয় আয়, তাই আমিও একটু হেল্প করছিলাম। আর ও যেহেতু নিচে বসে খেতে পারে না, কোমরে যেহেতু ব্যথা, তার জন্য ও টুলে বসেই খাচ্ছে, আর আমরা সবাই নিচে একসাথে বসে খেয়েছি। তো আজকে আমাদের ষষ্ঠীর মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা। 5 রকম ভাজা করতো বা করে, কিন্তু প্রত্যেক বছরই মা করে। এবার জামাইরা স্ট্রিক্টলি বারণ করেছিল কোনো ভাজাভুজি করতে হবে না, তার জন্য মা আলু ভাজা আর পটল ভাজা ভেজেছিল। আর ছিল স্যালাড, চিংড়ি মাছের ঝাল, আর খাসির মাংস, চাটনি, পাঁপড়। আর দই মিষ্টিটা ছিল, সেটা আমরা খেয়েছিলাম বিকেলের দিকে, ভাতের সাথে আর খাইনি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর
কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। দেখো মাটনের রঙটা কেমন হয়েছে। এই মাটনটা আজকে কিন্তু আমি রান্না করেছি, আর সবাই কিন্তু খেয়ে বলেছে মিতু ভীষণ ভালো হয়েছে। আমি নিজে মেজি যখন বলছিল যে মিতু আজকে মাংসটা তুই কর, আমি ওখানে ইয়ার্কি মেরেই বলছিলাম এমন রান্না করবো দে না, সবাই আঙুল চেটে খাবে। তো সত্যি বলছি মাংসটা সত্যি ভালো হয়েছে, সবাই বলেছে, সবাই। এবার বিকেলবেলা আমি বসে গেছি দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবাইকে দেওয়ার জন্য। এই দায়িত্বটা পড়েছে আমার ওপর, তাই আমি সবাইকে সার্ভ করছি। সব গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে সবাইকে দিয়ে দিচ্ছি, আর আমিও এক গ্লাস খেয়ে নেব। আমিও খেয়ে নিলাম, আমি আর কেন ছাড়ি বলো, আমিও আমার ভাগেরটা খেয়ে নিচ্ছি। আর সবাই বসে বসে গল্প করছি, কী গল্প করছি সেটা এখন মনে নেই, তখন কিন্তু খুব হাসছিলাম। তো বোনেরা এক জায়গায় হলে যা হয়। এরপর দই আর মিষ্টি সবাইকে দিতে বসে গেছি। তো সব প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর এক এক করে সব মেজে দিয়ে দিচ্ছে সবাইকে। আমরা সবাই একসাথে দই মিষ্টিটা খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার পর দেখো ফ্যামিলির সবাই মিলে বসে গেছি গল্প করতে। দিদিরা যেহেতু আজকেই চলে যাবে, বড়দিরা মেজদিরা দুজনেই আজকে চলে যাবে। তো মেজদিরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবে, আর দেরি করে যাবে, আর বড়দিরা তো তাড়াতাড়ি সন্ধ্যেবেলার দিকেই চলে যাবে, তাই একটু গল্প করে নিচ্ছিলাম। দেখো বড়দি মোটামুটি রেডি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য, তো ওরা বেরিয়ে যাচ্ছে। আর আজকে ডিনারে ছিল লুচি আর ঘুগনি আর মিষ্টি, আর মা আম দিয়েছিল, আমি আম নিইনি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি আরও অনেক দূর যেতে পারবো। তো টাটা, চলো শুভরাত্রি।